যখন আপনার খারাপ সময় চলবে তখন লোক আপনার হাত ধরবে না, আপনার ভুল ধরবে। যদি আপনার খুশির জন্য রবের কাছে শুকরিয়া না জানান, তাহলে চোখে জল আসার পর আপনি অভিযোগ কেন করেন? মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বোঝে না। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। সম্পর্ক সবসময় রক্তের হয় না, সম্পর্ক বিশ্বাসের হয়। যদি বিশ্বাস থাকে তাহলে পরও আপন হয়, আর যদি বিশ্বাসই না থাকে তাহলে আপনও পর হয়ে যায়। সুখ ও দুঃখের কাছে থাকা ফুলের কাছ থেকে শিখুন। বিয়ে হোক বা শেষ দিন, সাথে অবশ্যই থাকে। হাসি মুখে যখনই কষ্ট সহ্য করতে শিখে যাবে, তখন সবাই ভেবে নেবে তোমার আর কোনো কষ্টই হয় না। উপরন্তু কেউ এটা বুঝবে না তুমি কতটা কষ্টে নিজেকে হাসি মুখে রাখা শিখে গেছো। প্রতিটি মানুষ নতুন কাজ করতে গিয়ে একটু ভয় পায়, কিন্তু মনে রাখবেন সফলতা কিন্তু কঠিন পরিস্থিতির পরেই আসে। প্রতিটি মানুষ নতুন কাজ করতে গিয়ে একটু হলেও ভয় পায়, কিন্তু মনে রাখবেন সফলতা কিন্তু কঠিন পরিস্থিতির পরেই আসে। কারণ কঠিন সময় দীর্ঘস্থায়ী হতে পারে না, তাকে তো একদিন যেতেই হবে। কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত কাউকে না কাউকে তার প্রিয়জনকে মিস করে। জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে অন্তত একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে। জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা অসম্ভব। মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দিয়ে যায়। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবন নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয়, কিন্তু সেই ভালোবাসা আর ধরে রাখা যায় না। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না। সদ্য ডানা গজানোর আনন্দে পাখিটা ভুলেই গেছে তার এতদূর ওড়া উচিত হয়নি, ফিরতে কষ্ট তো হবেই। ফেসবুক আজব একটা জিনিস, যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই, অথচ পরিচিতরাই ব্লগ। শিক্ষক আগে শিক্ষা দেবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময়ই একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপরে শিক্ষা দেবে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, সবচেয়ে ভয়ানক অত্যাচার হচ্ছে ভালোবাসার অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে এই বেমানান মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। অবহেলা পাওয়া জায়গাগুলোকে এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। আজকালকের ভালোবাসার মানুষগুলো এমনই স্বার্থপর হয়ে গেছে, দেখবে সে বদলালে পরিস্থিতি দায়ী, আর তুমি বদলালে অবিশ্বাসী। বন্ধু, বই, রাস্তা ও চিন্তা, এই চারটে যে সঠিকভাবে পাবে সেই কেবল খুশিতে থাকতে পারবে। আর এদের মধ্যে কোনো একটা যদি খারাপ পান, তাহলে একদিন না একদিন তাকে কান্না করতেই হবে। পৃথিবীর সবাই কষ্ট দিলেও মানুষ আবার পুনরায় উঠে লড়াই করতে প্রস্তুত থাকে, কিন্তু আঘাত যদি প্রিয় মানুষগুলো দেয় তখনই মানুষ হেরে যায়। এটা কলিযুগ চলছে, তাই এই ধারণাটা
মন থেকে ডিলিট করে দিন। যে কোনো স্বার্থ ছাড়াই আজকে আপনার সাথে কেউ সম্পর্ক রাখতে পারে। সম্পর্কের মূল্য টাকার মতোই দেওয়া উচিত, কারণ দুটোকেই অর্জন করা খুব কঠিন, কিন্তু নষ্ট করা অনেক সহজ। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন অন্যের কষ্ট দেখে আপনার হাসি পায়। যখন কেউ আপনাকে ইগনোর করবে তখন বুঝে নেবেন ওই মানুষটির কাছে আপনার আর কোনো প্রয়োজন নেই।